হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে 21শে ডিসেম্বরের কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি কেপি প্র্যাকটিস সেট 5। এই ভিডিওতে থাকবে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন উত্তর, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। এবং যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তারা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটটি। ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক। তিনি তুগলক আমলে ভারতে ভ্রমণ করতে এসেছিলেন। পরের প্রশ্ন হলো, মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, দ্বিতীয়। মহলানবিশ পরিকল্পনা ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়। পিসি মহলানবিশ ভারী শিল্প উন্নয়নের উপর জোর দেন এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে। পরের প্রশ্ন হলো, ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন ধরনের বেকারত্ব দেখা যায়? ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন ধরনের বেকারত্ব দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ছদ্ম বেকারত্ব। অতিরিক্ত শ্রমিক থাকলেও উৎপাদন বাড়ে না, এটাই হলো ছদ্ম বেকারত্ব। পরের প্রশ্ন হলো, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোনটি? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুয়েজ খাল। সুয়েজ খাল এশিয়া এবং ইউরোপের নৌপথ সংক্ষিপ্ত করেছে। পরের প্রশ্ন হলো, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1982 সালে 12ই জুলাই। নাবার্ড 1982 সালের 12ই জুলাই প্রতিষ্ঠিত হয় এবং নাবার্ড হলো কৃষি ও গ্রামীণ উন্নয়নের শীর্ষ ব্যাংক এবং নাবার্ডের পুরো নাম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন হলো, কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, চৌরি চৌরা ঘটনার জন্য। 1922 সালে হিংসার কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন হলো, বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর? বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তরটি হলো অপশন সি, 6 বছর। বিধান পরিষদ হলো স্থায়ী কক্ষ এবং 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেন। পরের প্রশ্ন হলো, বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, তামিলনাড়ু রাজ্যে। বন্দিপুর ভারতের প্রাচীনতম টাইগার রিজার্ভগুলোর মধ্যে একটি। পরের প্রশ্ন হলো, উবার কাপ এবং থমাস কাপ এর সাথে সম্পর্কিত। উবার কাপ এবং থমাস কাপ এর সাথে সম্পর্কিত। সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত। উবার কাপ এবং থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন হলো, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, অবতল দর্পণ। অবতল দর্পণে বস্তুর বড় এবং স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায়। পরের প্রশ্ন হলো, ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড প্যাথিক লরেন্স। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে। পরের প্রশ্ন হলো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, আনাইমুদি। এই আনাইমুদি হচ্ছে কেরালায় অবস্থিত এবং এর উচ্চতা 2695 মিটার। পরের প্রশ্ন হলো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিমুক। সাতবাহনরা দাক্ষিণাত্যে শক্তিশালী রাজবংশ গড়ে তুলেছিল। পরের প্রশ্ন হলো, ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ? ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2টি কক্ষ।
লোকসভা এবং রাজ্যসভা এই দুইটি কক্ষ নিয়ে ভারতীয় পার্লামেন্ট গঠিত। পরের প্রশ্ন হলো দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা কে? দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, শ্যামজি কৃষ্ণ ভার্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন শ্যামজি কৃষ্ণ ভার্মা। এই পত্রিকাটি 1905 সালে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন হলো চার্টার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়? চার্টার অ্যাক্ট বা সনদ আইন কবে পাস হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1813 সালে। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া ভেঙে যায় এবং এই চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয়েছিল 1813 সালে। পরের প্রশ্ন হলো বর্গাদার প্রথা প্রথম কোন রাজ্যে চালু হয়? বর্গাদার প্রথা প্রথম কোন রাজ্যে চালু হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, পশ্চিমবঙ্গে। বর্গাদার প্রথা প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন হলো 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র কোনটি? 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, 12 ফেল। 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র হলো 12 ফেল এবং সেরা পরিচালক ছিলেন বিধু বিনোদ চোপড়া। পরের প্রশ্ন হলো কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হলো জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 28শে ফেব্রুয়ারি। সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। পরের প্রশ্ন হলো হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন? হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, দ্বিতীয় পুলকেশী রাজার কাছে। হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী রাজার কাছে পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন হলো বন্যগাধা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্যগাধা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, গুজরাটে। বন্যগাধা অভয়ারণ্য ভারতের গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন হলো সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, উজ্জয়িনীতে। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন এবং তিনি বিক্রম আদিত্য নামেও পরিচিত। পরের প্রশ্ন হলো কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1911 সালে। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। পরের প্রশ্ন হলো কিতাব উল রেহলা কার লেখা? কিতাব উল রেহলা কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইবন বতুতার। কিতাব উল রেহলা ইবন বতুতার লেখা। এটি হলো ইবন বতুতার ভ্রমণ কাহিনী। পরের প্রশ্ন হলো কুইক স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কুইক স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভলিবলের সঙ্গে যুক্ত। দ্রুত এবং আক্রমণাত্মক আঘাতকেই কুইক স্ম্যাশ বলা হয়ে থাকে এবং এই কুইক স্ম্যাশ শব্দটি ভলিবলের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন হলো ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করেছে কোনটি? ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করেছে কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইন্দোর। ইন্দোর ক্লিনেস্ট সিটি হিসেবেও পরিচিত এবং ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করেছে। পরের প্রশ্ন হলো ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় 1876 সালে।
পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1902 সালে। এটি একটি বিপ্লবী সংগঠন ছিল। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের কেপি প্র্যাকটিস সেট 5 এখানেই শেষ করছি। কতগুলো প্রশ্ন সঠিক হলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি উপকারে লাগলে লাইক করো এবং কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের আরও প্র্যাকটিস সেট পেতে সোমা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও খুব শীঘ্রই প্র্যাকটিস সেট 6 নিয়ে আসবো। তাহলে দেখা হবে পরের প্র্যাকটিস সেটে।